আসসালামু আলাইকুম। আজ আমি বগুড়া থেকে যাব সান্তাহার, আর সান্তাহার থেকে যাব নওগাঁর হাসাইগাড়ি সেই বিখ্যাত বিল দেখতে, যে বিলটিকে ঘিরে অনেক পর্যটকের আনাগোনা এবং বিলের মধ্যে সেই বিখ্যাত গাছ দেখতে। তো আমি চলে আসলাম বগুড়া স্টেশনে। তো আমার ট্রেন দুপুর 12টায়। তবে বগুড়া থেকে ট্রেন ধরতে হলে আপনাদের দুপুর 12টার দিকে স্টেশনে আসতে হবে। এখান থেকে লোকাল একটা ট্রেন আছে যেটা সান্তাহার যায় প্রতিনিয়ত। সান্তাহার থেকে অটোয় চড়ে আমি সোজা চলে যাই হাসাইগাড়ি বিলে। এই বিলে আছে নৌকা ভ্রমণের মজা, আর আছে ভাইরাল সেই গাছ, যা দেখতে অনেক দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসে। পুরো বিলটাকে আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এবং আমরা যাচ্ছি আলতাফ নগরের দিকে। তো বৃষ্টির মধ্যে আমরা আলতাফ নগর স্টেশনে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা আরো 2-1টা স্টেশন পর সান্তাহার পৌঁছাবো। তো আমাদের যাতে আর 20-25 মিনিটের সময় লাগবে। তো আসলে আমরা বগুড়া থেকে ট্রেনে উঠছি। বগুড়া থেকে আপনারা যদি সান্তাহার যান তাহলে পার পিস 50 টাকা ভাড়া পড়বে সান্তাহার যেতে। আর সান্তাহার যেতে বগুড়া থেকে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। বর্তমানে পুরো ট্রেনটা ফাঁকা এখন। এগুলো বগি হচ্ছে পুরোটাই ফাঁকা, কারণ এখানে যেগুলো যাত্রী ছিল সেগুলো আদমদিঘি তারপরে অন্য স্টেশনে নেমে গেছে। বর্তমানে আমরা যাচ্ছি সান্তাহার। তবে আমাদের যে বগিটা আছে বর্তমানে এটা ফাঁকা, সান্তাহারের তেমন একটা যাত্রী নাই এই আমাদের বগিতে। তো বগিটা প্রায় ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা। পুরোটাই একদম ফাঁকা। ফাইনালি আমরা সান্তাহার রেল স্টেশনে পৌঁছালাম। তো এটা হচ্ছে সান্তাহার রেল স্টেশন, দেখতে পাচ্ছেন এটা পুরোটাই সান্তাহার রেল স্টেশন। তো এখান থেকেই এই লোকাল যেগুলো ট্রেন আছে সেগুলো এখান থেকে ঘুরে আবার ব্যাক করবে ওইদিকে। আমরা সান্তাহার রেল স্টেশনে আসলাম, আর আমাদের এখানে বৃষ্টিও শুরু হলো। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, সেই তুমুল হারে বৃষ্টি পড়তেছে এবং স্টেশনটা অনেক বড় একটা স্টেশন। এবং আমরা আসার সাথে সাথে এখানে বৃষ্টি নেমে আসলো। তো আমরা এই স্টেশন থেকে এখন যাব নওগাঁ। তো নওগাঁর পরে সেখান থেকে যাব আমরা হাসাইগাড়িতে। আমরা সান্তাহার থেকে অটোতে উঠলাম, আমরা রওনা দিচ্ছি হাসাইগাড়ির দিকে। তো সান্তাহার থেকে হাসাইগাড়ি পার পিস নেবে 50 থেকে 60 টাকা করে ভাড়া। তো আপনারা যারা যেতে চাইবেন তো এখানে সান্তাহার থেকে আপনারা সোজা অটো পাবেন। তো সেখান থেকে আপনারা হাসাইগাড়ি যেতে পারবেন, 50 থেকে 60 টাকা ভাড়া নেবেন। সবসময় টাকা থাকে, টাকার লাগান পরিবেশ ভালো, খারাপ না। ওখানে গাছ আছে ভালো, গাছের জন্যই মনে করো ইয়া হয়েছে, ওইটা বিখ্যাত, সবাই ওই কাছে গাছের জন্যই যায়। তো হাসাইগাড়ি যে আমরা জানি যে ওইটা হচ্ছে মিনি কক্সবাজার নামে পরিচিত। তো আমরা সেখানে যাচ্ছি, আর ওই বিলের মধ্যে যে একটা গাছ আছে ওই গাছটা প্রচুর বিখ্যাত আর প্রচুর ভাইরাল। তো আমরা সেই গাছেও যাবো, গাছটাও দেখবো। বগুড়া থেকে সান্তাহার স্টেশনে নামার পর স্টেশনের পশ্চিম পাশে স্টেশনের সাথেই অটো স্ট্যান্ড। সান্তাহার রেল স্টেশন থেকে হাসাইগাড়ি বিল দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলোমিটার। অটোওয়ালা আমার নাম ছিল রতন মিয়া, তার নাম্বারটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সান্তাহার থেকে অটোতে এসে আমরা হাসাইগাড়িতে নামলাম এবং দেখলাম রাস্তার দুই সাইড দিয়ে অনেক মানুষজন ভিড় করছে। কেউ নৌকায় চড়ে,
পাড়ি দিচ্ছে সেই বিখ্যাত গাছের দিকে, আবার কেউ পুরো বিলটাকে ঘুরে দেখছে। আমরা এখানে নেমেই 1 ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করি এবং রওনা দেই সেই গাছের দিকে। গাইস আমরা এখন হাসাইগাড়ি বিলের মধ্যে আছি। তো আমরা যে বিখ্যাত গাছটা আছে সেই গাছের প্রায় কাছাকাছি। তো আমাদের সামনে এই গাছটা, তো আমরা কাছে যাবো, গাছটা করবো, এই সময় কাটাবো। এটা অনেক বড় বিশাল একটা বিল, শুধু থেকে শুধু পানি আর পানি, আর বিলের মধ্যে পানা, অনেক গাছগাছালি। তবে এই বিলে অনেক প্রকারের মাছও আছে, অনেক প্রকারের মাছ এখান থেকে ধরে নিয়ে বাজারে বিক্রিও হয়, এমনটাও শোনা যায়। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই গাছ, বিখ্যাত সেই গাছ। তো অনেক অনেক মানুষ এখানে আসছে, গাছে চড়তেছে এবং সেখান থেকে লাভ দিচ্ছে, গোসল করতেছে। তো আসলে এটাই হচ্ছে সে বিল হাসাইগাড়ি। তো এই বিলের মজা নিতে অবশ্যই আপনাদেরকে এই গাছে আসতেই হবে, এই গাছের কাছে আসতে হবে। এই গাছটাই হচ্ছে মিল। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা গাছের কাছে এসে গেছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত গাছ, হাসাইগাড়ির সেই বিখ্যাত গাছ। এটা দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা এখান থেকে লাভ দিচ্ছে গাছে চড়ে। অনেক বিখ্যাত একটা গাছ, তো এটাই ফেমাস গাছ। এটাই সেই বিখ্যাত গাছ। তো আমি এখন গাছে উঠবো। আমি গাছটাতে উঠতেছি। আসলে এই গাছের জন্য এখানে আসা। গাছটা অনেক সুন্দর গাছ, আর এখানে আসে গোসল করলে অনেক মজা হবে। তো আমরা সে প্রস্তুতি নিয়ে আসিনি, অনেক সুন্দর লাগতেছে গাছটা। আসলে এটা কি গাছ সেটা জানি না, গাছটা অনেক সুন্দর গাছ। তো অনেক ভাইরা এখানে গোসল করতেছে। বর্তমানে এটাই হলো হাসাইগাড়ির আসল সৌন্দর্য, এই গাছটাই আসল সৌন্দর্য। তো আমি এখন হাসাইগাড়ির সেই বিখ্যাত গাছে দাঁড়িয়ে আছি। হাসাইগাড়ির আসল সৌন্দর্য এই গাছ, এই গাছটাই আসল সৌন্দর্য। সেই গাছে আমি এখন দাঁড়িয়ে আছি। সেই বিলের স্রোতটা অনেক সুন্দর। আসলে এখানে আসে আপনারা যদি পছন্দ করেন তাহলে আসল মতো পাবেন। তো এটাই ভাই নামতেছে। অন্য জায়গায় যাবেন না, আসেন, কোনো সমস্যা না। তো এটাই সেই বিখ্যাত গাছ, অনেক সুন্দর গাছ। আর হাসাইগাড়ির মূল আকর্ষণ এটাই। তো গাইস আমরা হাসাই বিলের এই গাছে আছি, আর এখান
থেকে নামে আমরা ওই সুন্দরবনের মতো ওই জঙ্গলের ভিতরে যাব, কিন্তু এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো আমরা এখন সেদিকে যাবো, রওনা হবো, কারণ আমরা এই নৌকাটা ভাড়া নিছি 1 ঘন্টার জন্য। আমরা এখন আছি সুন্দরবন খ্যাত হাসাইগাড়ি। তো সুন্দর বিল, এটা অনেক সুন্দর, দিক দিয়ে গাছ এবং মাঝখান দিয়ে পানি, অনেক সুন্দর। এটা হলে সুন্দরবনের মতো, সুন্দরবনেও এরকম আছে সরু। তো এটা আসলে অনেক সুন্দর, কিন্তু আবহাওয়া অনেক খারাপ, বৃষ্টি করতেছে। গাইস, আমরা এখন হাসাইগাড়ি বিলত থেকে ঘুরে আসলাম, এই মুহূর্তে নৌকা নামলাম এবং আমরা রাস্তায় অনেক মানুষজন এবং অনেক দোকানপাট আছে। তো আমরা এখন রওনা দেবো। তো গাইস, নৌকা থেকে নামে আমরা রাস্তার এই দিকে হাঁটতেছি। তো আমাদের সামনে একটা বড় ব্রিজ আছে, তো ব্রিজের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজ এবং রাস্তার আশেপাশে অনেক অনেক খাবার। তো এখানে আসে আপনারা খেতেও পারবেন। তো ব্রিজ থেকে আসলে ভিউটা এরকম লাগে। তো ব্রিজের ভিউটা এরকম লাগে, কিন্তু এখানে অনেক মানুষ, কারণ বিশেষ করে শুক্রবার এবং শনিবারে এখানে প্রচুর ভিড় হয়। এখানে সবাই ঘুরতে আসে, কারণ শুক্রবার শনিবার ছুটির দিন থাকে, সেই জন্য এখানে অনেক ভিড় হয়। তো ভালোই লাগলো হাসাইগাড়ি। বিশেষ করে এই বিলটা অনেক সুন্দর এবং বিলের মধ্যে যে গাছটা আছে, এই গাছের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এখানে আসে। তো লোকে এটার নাম দিয়েছে মিনি কক্সবাজার। তো এটা মিনি কক্সবাজার নামে পরিচিত হাসাইগাড়ি। তো আসলাম, দেখলাম। তো এতটুকুই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।